عن عبد الله بن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم لكل شيء معدن ومعدن التقوى قلوب العارفين আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত উনি বলেন আল্লাহ নবী বলেন লিকুল্লি শাইইন মাআদিনুন প্রত্যেকটা জিনিসের খনি আছে ঠিক কি না স্বর্ণের খনি আছে না নাই হীরার খনি আছে না নাই লিকুল্লি শাইইন মাআদিনুন প্রত্যেকটা জিনিসের খনি আছে তদ্রূপ ভাবে তোমরা শুনে নাও আল্লাহ ওয়ালার অন্তর হলো এরকম ভাবে তাকওয়াবান যারা তাকওয়াবান তাদের খনি হলো আল্লাহ ওয়ালাদের অন্তর সুবহানাল্লাহ এরে নবীর উম্মত এজন্য যারা বুজুর্গ তাদের সাথে যায়া যখন বসবেন তাদের একটা আসর আমাদের মধ্যে পড়বে ঠিক কিনা এরে নবীর উম্মত হে গোলাম সহিহ ইবনে মাজাহ 3234 নম্বর হাদিস আল্লাহর হাবিব বলেন ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব আল্লাহ নবী বলেন মানুষের দেহের মধ্যে এমন একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায় মানুষের পুরাটা দেহ ভালো হয়ে যায় ঠিক কিনা ওই মানুষটার দেহের ভিতরে গোস্তের টুকরা যদি খারাপ হয়ে যায় গোটা মানুষের দেহটাই খারাপ হয়ে যায় ঠিক কিনা এই জিনিসটার নাম হলো কলব আন ইবনে মাসউদিন قال তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম فقال رسول الله صلى الله عليه وسلم إن النور إذا دخل الصدر انفسح فقيل يا رسول الله هل لذلك من علم يعرف قال نعم التجافي عن دار الورود والإنابة إلى دار الخلود والاستعداد للموت قبل نزول মায়ার নবী বলেন যার ভিতরে ঈমান প্রকাশিত হয়ে যাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল তেলাওয়াত করলেন ফামান ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম এরপরে মায়ার নবী বলেন ইন্নান নূর ইযা দাখালা সাদরান ফাসাহা যখন কারো ভিতর ঈমানের নূর প্রকাশ পাবে তখন তার বিকশিত হয়ে যাবে সাহাবায়ে কেরাম আরজ করলেন ফাকিলা ইয়া রাসূলুল্লাহ আল্লিযালিকা মিন ইলমিন ইউরাফ ওগো নবীজি ঈমান যে ভিতরে ঢুকছে তা চেনার কি কোনো আলামত আছে ক্বালা নাআম মায়ার নবী বলেন হ্যাঁ অবশ্যই আলামত আছে তিনটা আলামত কয়টা আলামত আর জোরে বলেন কয়টা আলামত আত-তাজাফি আন দারিল গুরুর এক নাম্বার আলামত দুনিয়া থেকে তার অন্তর বিচ্ছিন্ন থাকবে ওয়াল ইনাবাতি ইলা দারিল খুলুদ ওই মানুষটা আখিরাতের দিকে বেশি দাবিত থাকবে তিন নাম্বার ওয়াল ইস্তিদাদু লিল মাউতি ক্বাবলা নুজুলি মৃত্যুর পূর্বে বান্দা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে সুবহানাল্লাহ এরি নবীর উম্মত মৃত্যুর আগে বান্দার মৃত্যুর জন্য প্রস্তুত থাকবে এই তিনটা গুণ যাদের ভিতরে আছে মনে করবেন আমরা প্রকৃত মুসলমান ও নবীর উম্মত আল্লাহর গোলাম হেরে যুবক এই তিনটা জিনিস ঢুকছে কিনা কিভাবে বুঝবেন এই জিনিসটা বোঝাতে যাইয়া বুজুর্গনে দিন আমাদেরকে উদাহরণ পেশ করে দিয়েছেন কেমন ভাবে বুঝবেন আম পাকলে যেমন আমের রং তার খোসার মধ্যে ছড়ায় পড়ে ঠিক কিনা ওরে যুবক আম পাকলে যেমন আমের রং তার খোসার মধ্যে ছড়ায় পড়ে কাঁঠাল পাকলে যেমন কাঁঠালের গ্রাম চতুর্দিকে গ্রাম যুক্ত করে ফেলে ঠিক কিনা তদ্রূপ ভাবে
কারোর হৃদয়ের ভিতরে যদি ঈমান পেকে যায়, ওই মানুষটার ভিতরে যদি ঈমান পুক্ত হয়ে যায়, ওই মানুষটার ভিতর থেকে ওই আমের মতো ওই মানুষটার ঈমান গ্রান তার চোখ দিয়া বের হয়ে যাবে, ওই মানুষটার জবান দিয়া ঈমানের গ্রান বের হবে, ওই মানুষটার চোখ দিয়া ঈমানের নূর বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত, ওরে যুবক, ঈমান ভিতরে ঢুকছি না কেমন ভাবে বুঝবেন? ঈমান ঢুকছে না, এখন কিভাবে ঢুকাইবেন? একটা হাতের মধ্যে একটা হাতুড়ি নিয়া আর এক হাতে একটা পেরেক নিয়া বুকের মাঝে বাইরে ছিদ্র করে ঢুকাইবেন। কি বলেন? এরকম ভাবে না, এরকম ভাবে ঢুকানো যাবে না। আমার আল্লাহ জানায়া দিয়েছেন ঈমান কেমন ভাবে ভিতরে ঢুকাইবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, ও ঈমানদারের দল, আমি আল্লাহ তাআলাকে ভয় করো আর ওয়াকুনু মা'আস সাদিকিন, নেককারদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এরি নবীর উম্মত, আল্লাহ তাআলা নেককারদের সঙ্গী হওয়ার জন্য বলেছেন। যেখানে নেককার আসবে, উলামায়ে কেরাম আসবে, বুজুর্গানে দ্বীন আসবে, ওই জায়গার মধ্যে যেয়ে বসো। ওই জায়গার মধ্যে যদি বসতে পারো, ওই দিল তার সাথে লাগার কারণে তোমার দিলটার মধ্যে তার দিল থেকে নূর প্রবেশ করে ফেলবে। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত, এজন্য বাইহাকি শরীফের আরেকটা হাদিস আছে 17,934 নম্বর হাদিস মধ্যে আল্লাহর রাসূল বলেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, উনি বলেন, আল্লাহ নবী বলেন, লিকুল্লি শাইইন মা'দিনুন, প্রত্যেকটা জিনিসের খনি আছে, ঠিক কিনা? স্বর্ণের খনি আছে না নাই? হীরার খনি আছে না নাই? লিকুল্লি শাইইন মা'দিনুন, প্রত্যেকটা জিনিসের খনি আছে। তদ্রূপ ভাবে তোমরা শুনে নাও, আল্লাহ ওয়ালার অন্তর হলো এরকম ভাবে তাকওয়াবান, যারা তাকওয়াবান তাদের খনি হলো আল্লাহ ওয়ালাদের অন্তর। সুবহানাল্লাহ। এরে নবীর উম্মত, এজন্য যারা বুজুর্গ তাদের সাথে যায়া যখন বসবেন, তাদের একটা আসর আমাদের মধ্যে পড়বে, ঠিক কিনা? এরে নবীর উম্মত, হে গোলাম, সহিহ ইবনে মাজাহ 3234 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী বলেন, মানুষের দেহের মধ্যে এমন একটা গোস্তের টুকরা আছে, ওই গোস্তের টুকরাটা যদি ভালো হয়ে যায়, মানুষের পুরাটা দেহ ভালো হয়ে যায়, ঠিক কিনা? ওই মানুষটার দেহের ভিতরে গোস্তের টুকরা যদি খারাপ হয়ে যায়, গোটা মানুষের দেহটাই খারাপ হয়ে যায়, ঠিক কিনা? এই জিনিসটার নাম হলো কলব। এরে নবীর উম্মত, এই জন্য আপনাদেরকে যতক্ষণ কথা বলবো চেষ্টা করব কলব সম্পর্কে বয়ান করার জন্য। আজকে মানুষ গুনার দিকে বেশি ধাবিত, আজকে নেক আমল মানুষ করতে চায় না, ঠিক কিনা? নেক আমল করতে চাই না। নামাজের দাওয়াত দেন, নামাজ পড়তে রাজি না। হজের দাওয়াত দেন, হজ করতে রাজি না। যাকাতের দাওয়াত দেন, যাকাত দিতে রাজি না। আছে না? যে হুজুর জাকাতের ওয়াজ বাদ দিয়া অন্য ওয়াজ করেন, তার মানে অন্তরটা তার ময়লা আবর্জনা হয়ে গেছে। জাকাতের আলোচনা শুনলে আর তার দিলের মধ্যে ভালো লাগে না, এমন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?
এরে নবীর উম্মত, এজন্য আল্লাহর হাবিব বলেন এই গোস্তের টুকরাটা যার ভিতরে বালু হয়ে যাবে তার দুনিয়া পুরার জিন্দগি বালু হয়ে যাবে, ঠিক কিনা? পুরাটা দেহ যখন বালু হয়ে যায়, ওই দেহটা বালু হওয়ার জন্য ওই দেহটা যখন বালু হয়ে যাবে, ওই মানুষটা কোনোদিন অন্যায় করতে পারবে না, অপরাধ করতে পারবে না, ঠিক কিনা? ও নবীর উম্মত, আপনাদেরকে বলতে চাই, সহিহ মুসলিম শরীফের মধ্যে 4779 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم। আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তোমাদের পুরাটা দেহের মধ্যে তাকায়া দেখেন না। আল্লাহ তাআলা তুমি সুন্দর না কালো তাকায়া দেখে না, আল্লাহ তাআলা তোমার অন্তরটার দিকে তাকায়া থাকে, ঠিক কিনা? রে নবীর উম্মত, এজন্য আপনাদেরকে বলতে চাইব, যুবক ভাই, আজকে তোমার দেহের মধ্যে শক্তি আছে, তুমি মনে মনে ভাবতেছো এখন যেহেতু শক্তি আছে আমার, তাই নামাজের দরকার কি? পরে যখন বয়স হবে নামাজ পড়বো। অনেক বৃদ্ধ বাবা এমনও আছে, এখন যেহেতু সুস্থ আছি নামাজ পড়ার দরকার কি? যখন পরে একটু অচল হয়ে যাব তখন নামাজ পড়বো, এরকম চিন্তা ভাবনা আমাদের মধ্যে আসে না? না।